কারো হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন না। যেহেতু এই দুটি জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য তৈরি করেছে, তার বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার পায়রবি করার জন্য। কিভাবে দাসত্ব করবেন? নামাজে দাঁড়িয়ে যাবেন, এরপর রুকু করবেন, রুকুর পর সিজদা দিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। হে আমার প্রতিপালক, সর্বনিম্ন স্তরে আমি পৌঁছে গেছি, এর চাইতে নিচু জায়গা আর নেই। আছে নাকি? যেখানে সিজদা দিই এর চাইতে নিম্ন জায়গা আছে নাকি বলেন? এর চাইতে নিচু জায়গা আর হতেও পারো না। আল্লাহ, সর্বনিম্ন স্তরে আমি পৌঁছে গেছি, এখান থেকে তোমার কাছে তোমার শুকরিয়া আদায় করছি। তুমি যে সুবহানাহু বারি, তুমি যে সুবহানাহু তাআলা, তুমি যে স্রষ্টা, তুমি যে প্রতিপালক, তুমি যে আমার রব, তুমি যে আমাকে সৃষ্টি করেছো, এই কথাটা আমি সর্বনিম্ন স্তরে যেও আমি সাক্ষ্য প্রদান করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নাকি সেখানে যে কোনো নেতার নাম বলি নাকি, কোন মহা মানবের নাম বলি নাকি আমরা? সেখানে যা কারো অন্য কারো নাম আমরা স্বীকৃতি দিই না। রুকুতে যেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সর্বনিম্ন স্তরে সিজদায় যেও আমরা প্রমাণ করে দিই, আল্লাহ তুমি যে আমাদেরকে সৃষ্টি করেছো, তুমি যে আমার স্রষ্টা, তুমি যে আমার প্রতিপালক, এই কথা সর্বনিম্ন স্তরে যেও আমি তোমার কাছে সাক্ষ্য প্রদান করছি, আল্লাহ তুমি আমার রব। একথা কে বলে? বান্দা বলে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র আমার দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি, আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য। সুখে দুঃখে, বিপদে আপদে, মুসিবতে যে অবস্থায় থাকি না কেন, শুকরিয়া আদায় করতে হবে কার? একমাত্র আল্লাহ। আপনি মনে করছেন আমি খুব কষ্টে আছি, লক্ষ্য করে দেখবেন শীতের রাত্রিতে স্টেশনে যায় দেখবেন কতগুলো ব্যক্তি শুয়ে থাকে যাদের পরনে একটা লুঙ্গি মাত্র, অন্য কোনো পোশাক নাই, ওই লুঙ্গিটাই তার গায়ের চাদর, ওই লুঙ্গিটাই পরনের পোশাক, ওই একটা পোশাক দিয়ে সারা রাত্রি সে যাপন করে সেখান থেকে আবার ভোর হয়ে যাচ্ছে, আবার দিনের আলো ফুটে উঠছে। তার তুলনায় আর কিছু না হলেও আমি একটা গায়ে চাদর গায়ে ব্যবহার করতে পারছি, একটা জ্যাকেট গায়ে দিতে পারছি, বিছানাতে শুয়ে একটা ল্যাপের নিচে বা একটা কম্বলের নিচে নিজেকে আবৃত করে নিতে পারছি। তার তুলনায় আল্লাহ আমাকে ভালো রেখেছে, এই উসিলায় আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, কোন বান্দা যখন মুসিবতে পড়ে আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, তুমি আমারে রক্ষা করো। ক্বাল আল্লাহু তাআলা আনা আলাইহা হাফিজ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বলে, আল্লাহর চাইতে বড় হেফাজতকারী পৃথিবীতে আর কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আর আল্লাহর কাছে আপনি চান। আপনার কষ্টের কথাটা, আপনার দুঃখের কষ্টটা, আপনার বেদনার কথাটা, আপনার নিপীড়নের কথাটা আপনি আল্লাহর কাছে বলেন। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার কাছে চাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমার চাওয়ার আগে বেশি পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমার দিকে ধাবিত হও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়া চলে যাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আমরা আজকে মসজিদে এসেছি। সামনে মুহররম মাস চলে আসছে, সামনে কয় তারিখ থেকে? 3 তারিখ। তাহলে খেয়াল করে দেখেন, মুহররম চলছে। এই মুহররম মাস থেকে অনেক বান্দারা ইবাদতে মশগুল হয়ে যায়। এই মাসে অনেকে 2টি রোজা রেখেছে, আল্লাহ রাসূল 1টি রোজা রেখেছে এবং বলেছেন আমি যদি সামনে বছর আল্লাহ আমাকে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখে, আমি 2টি রোজা রাখবো। এই মাসে নফল রোজার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা যদি আমরা আমল করি তাহলে অনেক সওয়াব পাওয়া যাবে, অনেক সওয়াবে আমরা পরিপূর্ণ করতে
করতে পারবো। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আমার মানব জাতিকে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করলাম। এই আলোকে কোনো বান্দা যখন নামাজের দিকে ধাবিত হয়ে যায়, মসজিদের দিকে চলে যায়, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই কথা বলে যখন আহ্বান করে, আর এই আহ্বান শোনার সঙ্গে সঙ্গে নিজের হাতের কাজটুকু ফেলে দিয়ে যে বান্দা মসজিদের দিকে দৌড়ে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে বলে, আমার ফেরেশতা তোমরা লক্ষ্য করে দেখো, আমার বান্দা আমার ভয়ে, আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য তার নিজের জরুরি কাজকে ফেলে রেখে মসজিদের দিকে চলে যায়। ও আমার ফেরেশতা, তোমরাই বলে দাও আমি এই বান্দারে কি উপহার দেব? ফেরেশতারা বলবেন, আল্লাহ, এ বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ, আপনি যে জ্ঞান দান করেছেন, আপনি যে বিভাগ দান করেছেন, যে বুদ্ধি দান করেছেন, এই জ্ঞান ব্যতীত আমাদের কাছে আর কোনো সঞ্চয়িত জ্ঞান নেই। বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা, তোমরা শুনে নাও, তোমাদের সাক্ষ্য রেখে আমি বলে দিলাম, আমার যে বান্দা নামাজের দিকে চলে যায়, মসজিদের দিকে চলে যায়, আমার দ্বীনের দিকে চলে যায়, ইসলামের দিকে চলে যায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দার জন্য আমি জান্নাত অবধারিত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।